ইসরায়েলকে ধসিয়ে দিতে ইরানের কালক্ষেপণে যে কৌশল লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভূ রাজনৈতিক খেলাটাই হচ্ছে বড্ড জটিল খেলা। এই দিকে টেনে ধরলে ওই দিকে সমস্যা, আবার ওই দিকে টেনে ধরলে এই দিকে দফা রফা, ত্রিভুজ প্রেমের মতো এবং শাখের করাতের মতো অবস্থায় থেকে খুব সাবধানে দাবার ঘুঁটি চালতে হয়। একটু এদিক সেদিক হলেই পরিস্থিতির পরিবর্তন হতে সময় লাগবে না। বছরের পর বছর ধরে যে আদর্শ ও আন্দোলন জিইয়ে রাখা হচ্ছে, সামান্য ভুলেই তা মহাবিপত্তিতে গড়াতে পারে। ফলে খুব সতর্কতার সাথে মধ্যপ্রাচ্যের মতো ক্ষণে ক্ষণে রং বদলানো ও টালমাটাল হয়ে যাওয়া অঞ্চলটির রাজনীতি নিয়ে খেলতে হয়। দূর থেকে নানা আবেগ দেখানো সম্ভব, কিন্তু আন্দোলন সংগ্রামের কাছাকাছি যারা আছেন তারাই বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে দেশ দুটি রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত। আর এই সংঘাত ও দ্বন্দ্বের তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে, আবার কখনো কমে। বলতে গেলে যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম একটি কারণ এটি। তেহরানের কাছে ইসরায়েল হলো ছোট শয়তান, আর মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ডাকে বড় শয়তান বলে। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, ইরান সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের পাশাপাশি ইহুদি বিরোধিতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালায়। এসব নিয়ে মাঝে মধ্যেই দেখা যায় দেশ দুটি একে অন্যের স্থাপনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুপ্ত হামলা চালাতে। এ ধরনের হামলার কারণে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটলেও প্রায়শই দেখা যায় কোনো সরকারই এর দায় স্বীকার করে না। তবে সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর উত্তেজনার পারদ চরমে ওঠে। এ ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছিল ইরান। বলেছিল ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। তবে সেই ঘোষণার প্রায় এক মাস পেরিয়ে গেলেও ইসরায়েলকে শাস্তি দিতে ইরানি তোড়জোড় খুব একটা লক্ষ্য করা যায়নি। গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অর্থাৎ IRGCর মুখপাত্র বলেন যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা দীর্ঘ সময় নিতে পারে। ফলে ইরান কবে ইসরায়েলে হামলা চালাবে সেই বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা শুরু হয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দেশটির দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। ইরান তড়িৎ সেই হামলার জবাব দিয়েছিল। ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁকের সাহায্যে ইরান ইসরায়েলে আক্রমণ করেছিল। কিন্তু এবার হানিয়ার হত্যাকাণ্ডের পর ইরানের প্রতিশোধ নিতে বিলম্ব করার বিষয়টি তেহরানের বর্তমান কৌশল সম্পর্কে সন্দেহের জন্ম দিয়েছে। ইরান কেন ইসরায়েলে হামলা করার বিষয়টি নিয়ে দ্বিধান্বিত তা ব্যাখ্যা করতে বিশ্লেষকেরা কয়েকটি পয়েন্ট সামনে হাজির করেছেন। সেগুলোর মধ্যে প্রধান একটি কারণ হল ইসরায়েলের শক্তিশালী প্রতিক্রিয়ার ভয়ে ইরান হয়তো দ্বিধান্বিত, এবং এই হামলার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি জড়িত হয়ে পড়ে তবে তা একটি বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে। দ্বিতীয়ত, ইরানের বর্তমান নেতৃত্ব, যার সর্বোপরি ইরানের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখাকে অগ্রাধিকার দেয়, সম্ভবত এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার বিষয়ে সতর্ক যা তাদের নিয়ন্ত্রণকে দুর্বল করতে পারে। বোস্টন ইউনিভার্সিটির ফ্রেডরিক এস পার্ডি সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য লং রেঞ্জ ফিউচারের ভিজিটিং ফেলো আরাশ আজিজি বলেন, ইরানের অনেকেই দেশটির রাজনৈতিক শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সহ দেশটির নেতৃত্বকে সর্বাত্মক যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করছেন, যা দেশের জন্য সত্যিকার অর্থে ধ্বংসাত্মক এবং সরকারের জন্য মারাত্মক হতে পারে। এছাড়া ইরানের জলসীমার কাছাকাছি মার্কিন সামরিক উপস্থিতিও হয়তো তেহরানকে বিরত রাখতে বাধ্য করছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উপস্থিতি ইরানের নেতাদের চিন্তাভাবনাকে ঠান্ডা করে দিয়েছে। ইরান এর আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়টি তীব্রভাবে এড়িয়ে গেছে। এর একটি প্রমাণ হল ইরানের আল কোদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে 2020 সালে হত্যা করে যুক্তরাষ্ট্র, কিন্তু তখনও ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখায়নি। এমনকি কাশেম সোলাইমানির ব্যাপক গুরুত্ব থাকার পরও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে বিরত ছিল। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আক্রমণাত্মক অবস্থান নেওয়া থেকে বিরত থাকার আরেকটি কারণ হতে পারে ইসরায়েল হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি আলোচনা। ইরান চায় না এমন কোনো সিদ্ধান্ত নিতে যা এই আলোচনাকে লাইনচ্যুত করতে পারে। এছাড়া এমনটা করে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দোষী হিসেবেও বিবেচিত হতে চায় না।
আগামী নভেম্বরে হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও সতর্ক ইরান। তেহরানে ক্ষমতাসীনরা এমন কিছু করতে চায় না যার ফলে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি ত্বরান্বিত হয়। কারণ বর্তমান বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে যতটা নমনীয়, ডোনাল্ড ট্রাম্প হয়তো তার চেয়েও অনেক বেশি আগ্রাসী মনোভাব দেখাবে, যার প্রমাণ নিকট অতীতেই পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের টেনেসি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং ইউনাইটেড অ্যাগেনস্ট নিউক্লিয়ার ইরানের সিনিয়র উপদেষ্টা সাইদ গোলকার বলেন, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্রকে একটি বড় সংঘর্ষে টেনে আনবে, যা নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসের নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে বিনষ্ট করতে পারে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান ট্রাম্পকে আবার নির্বাচিত হওয়া থেকে আটকাতে যা প্রয়োজন নিজের তরফ থেকে তার সবটাই করবে। তবে এতগুলো শর্ত বা কারণ হাজির থাকার পরও হয়তো ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বাধ্য। বিশেষ করে নিজের মাটিতে মিত্রগোষ্ঠীর শীর্ষ নেতা গুপ্ত হত্যার শিকার হওয়ার পর বিষয়টি ইরানের জন্য ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এমনকি গত এপ্রিল ইরান ইসরায়েলে যে প্রতীকী আক্রমণ চালিয়েছিল, সে ধরনের কোনো আক্রমণ চালিয়ে হলেও প্রতিশোধ নিতে হবে বাধ্য ইরান। তবে এবারে এপ্রিলে ইরান ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি ব্যবহার করা নাও হতে পারে। সব মিলে ইরান এখনও কিছুটা দ্বিধান্বিত। বিশেষ করে কিভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে ইসরায়েলি আগ্রাসনকে বাধা দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে ইরান অনেক বেশি দ্বিধান্বিত। বর্তমানে ইরানের নেতৃত্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশটির সমর্থকদের প্রত্যাশা এবং বাস্তবতার মাঝে যে দূরত্ব, সেটি কিভাবে মেটানো যায় সেটি এখন তেহরানের মূল চিন্তা। এদিকে ইসরায়েল গাজা অঞ্চলকে ঘিরে নানা ফন্দি করেই যাচ্ছে। সম্প্রতি ফিলিস্তিনের আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সহ বেশ কয়েকটি দেশ। পবিত্র এ স্থানটির ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্ব। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির চরমপন্থী হিসেবে পরিচিত সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় অর্থাৎ সিনাগগ নির্মাণের পরিকল্পনা করছেন। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, আল আকসা মসজিদ এলাকা ঘিরে বেন গাভিরের পরিকল্পনাকে সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক মন্ত্রণালয়ও $5 লাখ সমপরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্স অর্থাৎ সাবেক টুইটারে পোস্টে লিখেছেন, অপরাধী ইসরায়েলি মন্ত্রিসভা আল আকসা মসজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা এতদূর এগিয়েছে যে নির্লজ্জভাবে আল আকসা মসজিদে ইহুদিদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা বলছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান এ ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় এবং আল আকসা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা এবং নতুন করে সেখানে যে কোনো আগ্রাসনে পরিণতির ব্যাপারে ইসরায়েল যেন সতর্ক থাকে। তিনি আরও লেখেন, বর্তমানে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে সারা বিশ্বের বিবেকবান মানুষ রুখে দাঁড়িয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্ব এবং স্বাধীনতা প্রেমীরা আজ আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং অপরাধী ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। এ নিয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদিও সামাজিক নেটওয়ার্ক এক্সে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এক বার্তায় লিখেছেন, আল আকসা মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাফাদি এ সময় জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি শাসক বিদ্বেষমূলক মতাদর্শ অবলম্বন করে আল আকসা মসজিদের প্রকৃতি ধ্বংসের পায়তারা করছে। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আল আকসা মসজিদে একটি উপাসনালয় নির্মাণের বিষয়ে ইসরায়েলি মন্ত্রী বেন গাভির বক্তব্যের সমালোচনা করেছে। হুঁশিয়ারি দিয়ে বলেছে, মুসলিম বিশ্ব বারবার মুসলমানদের অনুভূতিতে আঘাত করাকে সহ্য করবে না। সৌদি আরব আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার উপর জোর দিয়েছে। এদিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আল আকসা মসজিদে ইহুদিদের উপাসনালয় নির্মাণে বেন গাভির বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও বলেছে, আমেরিকার রাজনৈতিক, সামরিক এবং আর্থিক সহায়তা ইসরায়েলকে গণহত্যা এবং মুসলমানদের পবিত্র স্থাপনাগুলো ধ্বংসে আরও বেপরোয়া করে তুলেছে। এ বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, মুসলমানদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদে হামলার জন্য ইসরায়েল সরকারের তহবিল বরাদ্দের সিদ্ধান্ত উত্তেজনাকে বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে। ইসরায়েল আগুন নিয়ে খেলছে এবং এই অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে। বিবৃতিতে হামাস ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির 57টি সদস্য দেশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের হাত থেকে বায়তুল মুকাদ্দাসকে রক্ষার আহ্বান জানিয়েছে।
বাস্তবতা হচ্ছে আল-আকসা মসজিদ ধ্বংস করা এবং সেখানে একটি ইহুদি উপাসনালয় অর্থাৎ সিনাগগ নির্মাণের ধারণাটি ইহুদিবাদীদের বিশ্বাসের মধ্যে নিহিত এবং বছরের পর বছর ধরে চরমপন্থী ইহুদিরা এই বিশ্বাস লালন করে আসছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।